অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ হলো বাংলাদেশের সংসদীয় নির্বাচন। শেখ হাসিনার দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে আপাতত যুযুধান দুই প্রতিপক্ষ, বিএনপি এবং জামাত। এই অবস্থায় সামনে আসছে একাধিক জনমত সমীক্ষার রিপোর্ট। কি বলছে সেই রিপোর্ট? খানিকটা প্রত্যাশিতভাবেই সবকটিতেই প্রতিপক্ষ মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী জামাতের তুলনায় এগিয়ে বিএনপি। অবশ্য একটি সমীক্ষায় ভোটের শতাংশের হারে বিএনপিকে কড়া টক্কর দিচ্ছে ইসলামপন্থী মৌলবাদী দল জামাত। কিন্তু প্রশ্ন, শেষ পর্যন্ত জিতবে কারা? একটি জনমত সমীক্ষা বলছে 41,500 ভোটারের মতামতের এই সমীক্ষায় বলা হয়েছে 300 আসনের জাতীয় নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট 208 আসনে জয়লাভ করতে পারে। জামাত এনসিপি সহ 11 দলের জোট পেতে পারে সর্বোচ্চ 46টি আসন। এছাড়া জাতীয় পার্টি 3টি, অন্যান্য দল 4টি এবং নির্দল প্রার্থীরা 17টি আসনে জয়লাভ করতে পারেন। এবার সবাইকে কিছুটা অবাক করেই এই রিপোর্টে কিন্তু আরও বলা হয়েছে মহিলা ভোটারদের পছন্দের দল বিএনপি। 71% মহিলা তারেক রহমানের দলের প্রতি আস্থা প্রকাশ করেছেন। এবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসির সমীক্ষা কি বলছে? সেটা বলছে ভোটের শতাংশের হিসেবে জামাতের তুলনায় কিছুটা এগিয়ে আছে বিএনপি। সমীক্ষা বলছে বিএনপি পেতে পারে 44.1% ভোট, সেখানে জামাত পেতে পারে 43.9% ভোট। অন্যদিকে ন্যাশনাল রিসার্চ সেলের সমীক্ষায় দাবি করা হয়েছে কি বলুন তো? আসন্ন নির্বাচনে 77% ভোট পেয়ে 220টি আসনে জয়লাভ করবে বিএনপি। জামাত পেতে পারে 57টি আসন। উল্লেখ্য 12ই ফেব্রুয়ারি মানে আজকে ভোটদান পর্বের একদিন পরেই মানে আগামীকাল 13ই ফেব্রুয়ারি কালকে ফল ঘোষণা হবে বাংলাদেশের সংসদীয় নির্বাচনের। ইতিমধ্যেই সেই দেশে ফিরেছেন প্রয়াত খালেদা জিয়ার পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন জায়গায় প্রচারও চালিয়েছেন তিনি। কিন্তু ওদিকে জমি ছাড়তে নারাজ জামাত, এনসিপি, এই সমস্ত দলগুলিও। তবে কোটি টাকার প্রশ্ন, ও বাংলার নির্বাচনে কার পাল্লা ভারী? এবার তার আভাস পাওয়া গেল বেসরকারি প্রতিষ্ঠান পিপলস ইলেকশন পালস সার্ভে এক সমীক্ষায়। বাংলাদেশের মোট ভোটার সংখ্যার 47% মানুষ সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারেক রহমানকে। গত 30শে জানুয়ারি বিকেলে কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে এই সংস্থা তৃতীয় ধাপে সার্ভের তথ্য তুলে ধরেন। সেখানে জানানো হয় চলতি জানুয়ারি মাসে 16 থেকে 27 তারিখ পর্যন্ত 5,147 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে এই সার্ভে তৈরি হয়েছে। সাক্ষাৎকার নেওয়া হয়েছে দেশের 64 জেলার গ্রাম ও শহর এলাকার ভোটারের। যে 6টি বিষয়ে মতামত নেওয়া হয় সেগুলো হলো গণভোট, আইন শৃঙ্খলার পরিস্থিতি, নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে ধারণা, ভোটারের উপস্থিতি, ভোট দেওয়ার সিদ্ধান্ত ও দলীয় পছন্দ। এই সার্ভে অনুযায়ী বাংলাদেশের 47.6% উত্তরদাতা মনে করছেন সেই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার 22.5% মানুষ অবশ্য এই পদের ভবিষ্যৎ হিসেবে দেখছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে। এবার 2.7% মানুষ মনে করছেন নাহিদ ইসলাম বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এবার 22.2% উত্তরদাতা অবশ্য এই প্রশ্নের কোনো সদুত্তর দেননি। তারেককে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান 47.6% ভোটার। প্রতিযোগিতায় রীতিমতো সাড়া জাগিয়ে বাংলাদেশে নির্বাচনের আগে সমীক্ষায় উঠে এলো নয়া এমনই এক তথ্য। কোনো সন্দেহ নেই এই নির্বাচনের ফলাফলের উপর অনেক কিছুই নির্ভর করছে, বিশেষত গত এক বছরে ঢাকা এবং নয়াদিল্লির সম্পর্ক যেখানে গিয়ে দাঁড়িয়েছে। কারণ একদিকে যেমন ক্রমাগত চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ, একই সঙ্গে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নয়াদিল্লি ও ঢাকার সম্পর্ক নিয়মিত টানাপোড়েনের মধ্য দিয়ে চলেছে। এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ডিসেম্বরে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সংগঠিত কথিত সহিংসতাকে সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম বৈরিতা বলে সমালোচনা করেছেন বটে। এবার পুলিশের তথ্য অনুযায়ী বাংলাদেশে 2025 সালে সহিংসতায় সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রায় 70 জন নিহত হন। কিন্তু ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অভিযোগ নয়াদিল্লি সহিংসতার মাত্রাকে অতিরঞ্জিত করে বাড়াবাড়ি করে দেখাচ্ছে। তা সত্ত্বেও দুদেশের মধ্যে সদ্ভাব দেখানোর জন্য বিক্ষিপ্ত কিছু প্রচেষ্টা কিন্তু লক্ষ্য করা গেছে। খুব সম্প্রতি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় গিয়েছিলেন। খালেদা জিয়ার বিএনপি আসন্ন নির্বাচনের প্রধান প্রতিযোগী বলে বিবেচিত হচ্ছে। এবার খালেদা জিয়ার মৃত্যুতে তার ছেলে তারেক রহমানের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীও। এবার নির্বাচনে বিএনপি জিতলে 60 বছর বয়সী তারেক প্রধানমন্ত্রী হতে পারেন, এটা বলেই অনেকে ধারণা করছেন।
কিন্তু সম্প্রতি ঘটে গিয়েছে আর এক সমস্যা। বাংলাদেশের এক ক্রিকেট খেলোয়াড়কে দক্ষিণপন্থী হিন্দুদের প্রতিবাদের মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই পরিস্থিতি ফের ঘোরালো হয়ে ওঠে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বা নিজেদেরকে সরিয়ে নিয়েছে বাংলাদেশ। আর উল্টো দিকে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আরও গভীর করেছে বাংলাদেশ। এক দশকের বেশি সময় পর গত জানুয়ারিতে উভয় দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও কিন্তু শুরু হয়ে গেছে। তাই হয়তো ক্ষমতায় জামাত এলে একদিকে যেমন পাকিস্তানের সঙ্গে সদ্ভাব আরও প্রবল হওয়ার জায়গা তৈরি হবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব আরও বাড়বে, একই সঙ্গে আশা করা হচ্ছে উল্টো দিকে যদি এই নির্বাচনেতে তারেকের নেতৃত্বে ক্ষমতায় বিএনপি আসে তাহলে হয়তো পাকিস্তানের সঙ্গে দূরত্ব না কমলেও তারা ভারতের সঙ্গে মানে বাংলাদেশ ভারতের সঙ্গে পুরনো বন্ধুত্বের জায়গাকে কোনোভাবেই নষ্ট হতে না দিয়ে বরং বজায় রাখার মধ্যম পন্থাকেই মান্যতা দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।